বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছে, স্কুল ছাত্র রাকিবকে পরিকল্পিতভাবে হত্যা করলো কারা? তাদেরকে বাঁচিয়ে দিল কারা? প্রতিদিনই প্রতিক্ষণে আসি আপনাদের কাছে একটু আপনাদের দয়া চাওয়ার জন্য। আপনারা যদি দয়া করেন তাহলে রাকিব হত্যার আসামিদেরকে চিহ্নিত করা সম্ভব। দয়া শুধু একটি, আমার এই ভিডিওটা যদি একটু বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন, অন্য কাউকে দেখার সুযোগ করে দেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদেরকে দেখার সুযোগ করে দিলে হয়তো আমার বিশ্বাস যে রাকিব হত্যার আসামি চিহ্নিত করা সম্ভব। প্রধান বিচারপতি থেকে সমস্ত বিচারপতিদের যদি দেখার সুযোগ করে দেন তাহলে রাকিব হত্যার সুষ্ঠু তদন্ত ন্যায় বিচার হবে বলে আমার বিশ্বাস আমার। আইজিপি যদি মহোদয়কে যদি দেখার সুযোগ করে দেন, তা আইজিপি থেকে শুরু করে আমাদের বাংলাদেশের পুলিশের কনস্টেবল ভাই যারা আছে তারা হয়তো ন্যায় বিচারের জন্য আমাকে সহযোগিতা সহানুভূতি থাকবে আইনগতভাবে, সেই আশা আমি সবসময় করি। যারা আইনে নিয়ে কাজ করেন, যারা তদন্ত করবেন সামনে, তাদের প্রতি তারা দেখলে হয়তো সত্য ন্যায় ঘটনাগুলোকে উত্থাপন করে রাকিব হত্যার সুষ্ঠু তদন্ত হবে, পূর্ণ তদন্ত হবে, ন্যায় বিচার পাবো। আমি একজন অসহায় বাবা, সন্তান পাবো না, কিন্তু আপনাদের সহযোগিতায় অন্তত বিচারটা না পেলে কতটা কষ্ট থাকবে এটা একজন বাবা জানেন, একজন মা জানে, একজন ভাই জানে, একজন বোন জানে, যারা আমার মতন বাংলাদেশে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে, শুধু তারাই জানে। আর আমাদের জন্য আপনারা একটু দয়া করবেন। এই ঈদের শুভেচ্ছা আপনাদের আমাদের তরফ থেকে। রাকিব হত্যার আসামিদেরকে বাঁচিয়ে দিয়েছে অনেক টাকার বিনিময়ে, অনেক ক্ষমতা ছিল তাদের। সাদি, রাফিন, সাবাব, মবিন, একটি সহচর মেয়ে আছে শ্রাবণী। আমি হাজার তথ্য, আমি বিশ্বাস করবেন কি না আপনারা আমি জানি না, আমার কাছে যদি এত তথ্য না থাকতো আমি কোনো দিনই কিন্তু এইভাবে আপনাদের বিরক্ত করতাম না। আমার কাছে রিয়েল তথ্য আছে, আইনগতভাবে আইনের চোখ দিয়ে যদি আইনের লোক দেখে, আইনের চোখ আছে একটা, সে আইনের চোখটা দিয়ে যদি ন্যায় তদন্ত করে এখনও, তাইলে রাকিব হত্যার আসামি চিহ্নিত করা শুধু ন্যায় চোখের ব্যাপার। যারা অন্ধ ছিল, যারা কালো চশমা পরে হত্যাকারীদেরকে বাঁচিয়ে কোটি কোটি টাকা নিয়ে গেছে, তাদেরও আইনের আওতায় এনে বিচার হোক, বিচার করা হোক, এই আশা থাকে আমার প্রতিদিন, প্রতি সময়, প্রতি মুহূর্ত আপনাদের কাছে। আপনারাই আমার অভিভাবক, আপনারাই বিচারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।